নমস্কার বন্ধুগণ, আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটা খুব জনপ্রিয় খাবার, যে খাবারটার নাম হলো ভারোয়া কারেলা বা স্টাফড কারেলা। এটা নর্থ ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় একটা খাবার। বাড়িতে বাড়িতে এই খাবারটা বানানো হয়, গরম ভাতের সাথে খেতে খুব সুন্দর লাগে। আজকে এই ভিডিওটা আপনাদের কাছে পেশ করছি যে কীভাবে আপনারা বানাবেন। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারাও বাড়িতে খেয়ে ফ্যামিলির সাথে খেয়ে কেমন লাগলো আপনারা কমেন্টসে শেয়ার করবেন। তো এই খাবারটা বানাতে চলুন, প্রথমেই আপনারা বাজার থেকে দুটো করেলা কিনে নিয়ে আসুন। কিনে নিয়ে এসে ওটাকে বাড়িতে কোনো একটা বর্তনের মধ্যে নিয়ে ওটাকে জলের মধ্যে ভালো করে ধুয়ে নিন। ধুয়ে তারপরে কারেলার যে দুটো পোর্শন আছে ওটাকে ভালো করে চাকু দিয়ে কেটে বাদ দিয়ে দিন। যেমন করে শসার দুটো পোর্শন আপনারা কাটেন, ওইভাবেই করেলার দুটো পোর্শনকে দুদিকটা কেটে ভালো করে ওটাকে ক্লিন করে দিন। করার পরে যে আলু যে ছোলার যে স্ক্রাবারটা সেটা দিয়ে আপনারা সেটাই ইউজ করবেন, এবং ওটাকে ইউজ করে করেলার যে বাইরের যে খড়খড়ে পোর্শনটা সেটাকে আপনারা কেটে বাদ দিয়ে ভালো করে মসৃণ করে নেবেন। তারপরে গ্যাস জ্বালান, গ্যাস জ্বালিয়ে ওর মধ্যে একটা বর্তন নিন, বড় কড়াইও নিতে পারেন, ডেচকিও নিতে পারেন, এবং তার মধ্যে খানিকটা জল নিন। জল নিয়ে ওর মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর আর কিছুটা 1/2 চামচ নুন নিয়ে তার মধ্যে করেলাটাকে দিয়ে দিন। দিয়ে খানিকক্ষণ ঢাকা দিয়ে মোটামুটি আরাউন্ড 10 মিনিটের মতো করেলাটাকে ভালো করে ফুটতে দিন। ফোটার পরে ওটা ঠান্ডা হয়ে গেলে একটা বাটির মধ্যে তুলে নিন। তুলে একটা চাকু দিয়ে করেলার সাইডে একটা স্লিট করে দিন। স্লিট করে হাতে একটা চামচ নিন বা এই চাকু দিয়ে আপনারা ইউজ করে সেটাকে ভিতরে যে করেলার ভিতরে যে পোর্শনটা, যেটাকে বীজ, যেটাই তেঁতোর ভাবটাকে বেশি বাড়ায়, সেটাকে ভালো করে সাবধানে আস্তে আস্তে বাইরে বের করে নিন এবং করেলাটাকে ভিতরে পুরোটা খালি করে দিন স্টাফিং ভরবার জন্য। এবারে চলুন আপনাদের দেখাই যে ভিতরে স্টাফিং করবার জন্য কী কী জিনিস লাগবে। স্টাফিং করতে গেলে প্রথমত লাগবে যে এই করেলা থেকে বের করে দেওয়া যে বীজটা, সেটা সাইডে রেখে দিন। তার সাথে নিয়ে নিন একটা টমেটোটাকে ভালো করে ধুয়ে ছোটো ছোটো পিসেসে স্লাইস করে নিন। তার সাথে নিয়ে নিন একটা পেঁয়াজটাকেও ভালো করে ঠিক টমেটোর মতনই ছোটো ছোটো পিসেসে স্লাইস করে রেখে নিন। আর যদি আপনাদের ঝাল পছন্দ হয় তাহলে 1 কি 2টো লঙ্কা নিয়ে সেটাকেও ছোটো ছোটো কুচি পিস করে নিন। সব কিছু যখন কাটা হয়ে যাবে তখন গ্যাসটাকে আরেকবার জ্বালান। গ্যাসটাকে ভালো করে জ্বালিয়ে হিটটাকে হাই ফ্লেমে করি। ওর মধ্যে তেল দিয়ে তেলের মধ্যে খানিকটা জিরে অ্যাড করুন, গোটা জিরে, খানিকটা ব্ল্যাক কালারের মাস্টার্ড সিডস ওর মধ্যে অ্যাড করুন, 2 চামচের মতো জিঞ্জার গার্লিক পেস্ট ওর মধ্যে অ্যাড করুন এবং ভালো করে 2 থেকে 3 মিনিট ওটাকে নাড়িয়ে নিন। নাড়ানোর পরে ওর মধ্যে আপনারা যে কেটেছেন যে পেঁয়াজ, টমেটো, লঙ্কাটা, সেটাকে ওর মধ্যে ভালো করে অ্যাড করুন এবং তারপরে করেলার ভিতর থেকে বেরোনো যে বীজটা সেটাকেও ফ্রাইং প্যানের মধ্যে অ্যাড করুন। এই সব কটাকে ভালো করে নাড়ান। নাড়িয়ে ওর মধ্যে খানিকটা হলুদ অ্যাড করুন, ওর মধ্যে খানিকটা লঙ্কার গুঁড়ো অ্যাড করুন, ওর মধ্যে খানিকটা ধনে গুঁড়ো অ্যাড করুন। খানিকটা মানে 1 চামচের মতো করে আপনারা প্রতিটা জিনিস অ্যাড করুন। দিয়ে ভালো করে নাড়াতে থাকুন। নাড়ানোর পর ওটাকে একটা জায়গায় তুলে ওটাকে ঠান্ডা হতে দিন। ঠান্ডা ভালো করে হয়ে যাওয়ার পরে হাত দিয়ে করেলার ভিতরে ওই পুরটাকে ভরে ওটাকে স্টাফ করে দিন। স্টাফ করার পরে গ্যাসটাকে আবার জ্বালাবেন। গ্যাসটাকে আবার জ্বালিয়ে ফ্রাইং প্যান দেবেন। ফ্রাইং প্যানের মধ্যে পরিমাণ মতো তেল দেবেন যাতে করে ডিপ ফ্রাই করা যায় করেলাগুলোকে। তারপরে তেলটা ভালো করে গরম হয়ে গেলে করেলাটাকে তার মধ্যে ছেড়ে দিন এবং খুব সাবধানে ছাড়বেন। লক্ষ্য রাখবেন যদি আপনারা তাড়াহুড়োতে ভালো ছেড়ে দেন তাহলে কড়াইয়ের ভিতর থেকে স্টাফিংটা বেরিয়ে আসতে পারেন। তাই একদম সাবধানে কড়াইটাকে ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে হাই হিটের মধ্যে একটা সাইড ভালো করে দিয়ে ওটাকে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেবেন। খানিকক্ষণ পরে ওটাকে একটা লিড দিয়ে বন্ধ করে দিন। ওটাকে একটু হালকা সেদ্ধও হতে দিন, ভালো করে ফ্রাইও হতে দিন। খানিকক্ষণ পরে লিডটাকে খুলে একবার এপিট ওপিট করে ওটাকে ভালো করে করেলাটাকে ভেজে নিন। সব দিকটা যেন ইভেনভাবে ভাজা হয়ে যায় এবং ভাজা হয়ে গেলে গরম গরম করেলাটাকে তুলে প্লেটের মধ্যে পরিবেশন করুন। আর কি, গরম গরম করেলা, তার ভিতরে স্টাফিং করা, সেটাকে গরম গরম ভাত দিয়ে, ঘি দিয়ে, নুন দিয়ে খেতে দারুণ লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে নিন, খান, ফ্যামিলির সাথে শেয়ার করুন ভিডিওটা, কমেন্টস করুন, লাইক করুন।